আমার আল্লাহ বলেন মুসা রে, আমার ওই বান্ধব, আমার ওই কলিজার নবী, আমার হাবিব, আমার প্রিয় বান্ধব আজকে আসতেছে আমার বাড়ি। আমি আমার বান্ধবরে কয়েকটা জিনিস পুরস্কার দিব। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের শাহিন ভাইকে ডেকে নিয়ে কয়, শাহিন রে তোর এমপিগিরি আমি দেই নাই, কিন্তু এমপির পাওয়ার তোরে দিলাম, এমপির ভালোবাসা তোরে আমি মাননীয় প্রধানমন্ত্রী বাসবো, নিজের ছেলের মতো তোরে আদর করব, তোর এমপিগিরির দরকার নাই। শাহিন ভাই বলবে তাহলে আমার এমপিগিরির দরকার নাই। ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাই বলতেছে, মুসা রে আমার কলিজার নবী আজকে আমার বাসায় আসতেছে। এ মুসা অপেক্ষায় থাক। আল্লাহর পয়গম্বর মুসা বাজান জান্নাতের পোশাক পরে আগেই দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত কোন নবীকে জান্নাতের পোশাক দেওয়া হয় নাই। মিরাজের রাত্রে সবে মাত্র সব নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করাইছে, একমাত্র নবীর খাতিরে। কারণ আমার নবী আজকে জান্নাতে ঢুকবে, এই জন্য সমস্ত নবীর জান্নাতের পোশাক পরিয়েছে। ও বাজার আমি দেখবো আমার নবীর প্রেম কার অন্তরে আছে গো। এই কবরস্থানে কার মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। আমার কেরানীগঞ্জের লাকিশ্বরের ভাইরা, আমাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসা, উপজেলার চেয়ারম্যান শাহিন ভাইও ডান পাশে বসা। আমার জানা মতে শাহিন ভাইয়ের বাবা দুঃখ মিয়া নাই। আহারে যাদের এই জমিনে মা নাই, আর মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। বাজানরে যখন আমার আল্লাহ বসে আছে, মুসা পয়গম্বর বলে, মালিক তোমার বন্ধু কই? এখন আমার বন্ধু আদম নবীর সাথে দেখা করতেছে প্রথম আসমানে। আল্লাহ এখন কই? দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসার সাথে দেখা করতেছে। আমি এক একটা আসমানের নাম নিব, এক একজন নবীর নাম নিব, আপনি সুবহানাল্লাহ বলবেন, হার্টের রোগ দূর হয়ে যাবে। রেডি? হ্যাঁ মুসা এখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন চতুর্থ আসমান ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন পঞ্চম আসমানে তোর আপন ভাই হারুন নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এইবার কিন্তু তোর পালা, এইবার তোর পালা। আমি দেখবো নবীর প্রেম কয়জন আছে। আমি 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি বুঝা। রাত যখন 2:30 বাজে আমার পালক পুত্র জায়েদ বলে, আব্বা তায়েবের অবস্থা বেশি ভালো না, চলেন আগামীকালকে চলিয়ে যায়। হে আমার লাকির সরের বাইরা রে, কেরানীগঞ্জের মডেল থানার বাইরা রে, আমি যখন আমার ছেলে জায়েদকে বললাম, জায়েদ রে যদি না যাই কি হবে? আব্বা আমি শুনতে পাইছি বনে সায়েদ আর বনে সাকিম গোত্রের মানুষগুলা তোমার মারতে মারতে বেহুশ করে ফেলবে। বাজান যার গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই গো, আমার নবীরে যদি মাছি পড়তে একটা চুমা দিয়ে চলিয়ে যাইতো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। ওই মানুষটার মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো। আমি জানি না শাহিন ভাইয়ের মতো কার বাবা নাই রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে বাবা। আমার মা মৃত্যুর আগে বলছিল, ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও, আল্লাহ তোমার এত বড় বানাবে, সারা দুনিয়ার মানুষ তোমার
তোমার জন্য পাগল থাকবে। বাজান আমার এই লাইফে 14টা কান্ট্রি সফর করছি, লন্ডনের মতো জায়গা আমি গুনাহগারকে আল্লাহ নিছে গো, চায়নার মতো জায়গা আল্লাহ আমাকে নিছে, পৃথিবীর যত জায়গায় গেছি যখনই মানুষগুলো আমারে ভালোবাসা দিয়া বুকে টাইনা নেয় গো, তখনই মনে পড়ে যায় আমার জনম দুঃখিনী মায়ের কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। এই যে শাহিন ভাই এত বড় হওয়ার পিছনে আজ থেকে 30 বছর আগে শাহিন ভাই এই স্থানে আসবে কোনোদিনও কল্পনা করে নাই, কলেজ যাওয়া নাই। বাজান এই পর্যন্ত আসছে তার মায়ের দোয়ায়, তার বাবার দোয়ায়। হে যুবক, তুমি যদি জীবনে বড় হইতে চাও মায়ের কথা মনে করে কাঁদবা, বাবার কথা মনে করে কাঁদবা। এই যে তোমাকে চেয়ারম্যান আমার ডান পাশে বসা, এই আলী চেয়ারম্যানের ইতিহাস খুলিয়া দেখ, অবশ্যই তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে। ইলিয়াসুর রহমান জিহাদির পুরো অ্যাকাউন্টে ভরা তার মায়ের দোয়া। এই যে তোমাদের সভাপতি আজকে এত বড় বুজুর্গ হয়েছে একমাত্র তার মা বাবার দোয়ার খাতিরে। হায় আল্লাহ, শাহিন ভাইরে একবার এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে দেখতে চাই। জোরে কর। এই যে কবরবাসীরা শুনতেছে, আপনারাও শুনতেছেন। এবার চাইছিলাম, কিন্তু আমি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আল্লাহর আসলে ইচ্ছা নাই, এই জন্য হয়তো আল্লাহ তাকে এমপি হিসেবে কবুল করেন নাই। তবে সামনে মনে হয় আল্লাহ পাক আর ঠেকাবেন না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন না কেন? অতএব বাংলাদেশের আমার গোপালগঞ্জের রত্ন মানে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে তাকে বসাই দিয়েছে, তা না হলে শাহিন ভাইকে ঠেকাবার মতো আল্লাহ ছাড়া কেউ ছিল না। তো যাই হোক, আমার কলিজার মানুষ চলে আসছে, এখন কিছু কোরআন হাদিসের কথা বলি। ইনশা আপনার কাছে চেয়ারম্যান সাহেব, ওনার আমি জীবনে একদিন দেখছি উপজেলা, ওই দিনকেই লোকটার আমি লাইক করে ফেলছি। আল্লাহ যেন তাকে লাইক করে, যেরকম আমিন। আর আজকে যদি আমার সফরের কথা আপনি শুনেন, আপনি আমার লেগে দোয়া করবেন, কবেন ওয়াজ দরকার নাই। আমার গতকালকের প্রোগ্রাম ছিল একবারে বাংলাদেশের লাস্ট প্রান্তে, রংপুরে। সেখান থেকে ডাইরেক্ট এখানে আসছি, বিমানে আসছি, 2:30টার সময় বিমানবন্দরে নামছি। সেখান থেকে মনে মনে ভাবছি দেরি হয়ে যাবে, সেখান থেকে মোটর সাইকেল নিয়ে কদমতলী চৌরাস্তা পর্যন্ত আসছি শীতের মধ্যে, শুধু এই প্রোগ্রামটা ধরার জন্য। আল্লাহ পাক আপনাদের সামনে হাজির করে দিয়েছেন, আপনি খুশি না বেজার? আরো জোরে বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইজান, আল্লাহর কাছে মাপ চাইলে পাওয়া যায় কি পায় না? যায় কি যায় না? জোরে কোন যায় না? যায়। তো আমার বাবা আদম আলাইহিস সালাম জীবনে আল্লাহর পরীক্ষায় পড়ে যদি মাপ পাইতে পারে, তার সন্তানরা মাপ পাবে, ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ আমি না একটা তোমার সাথে কথা না শুনে 360 বছর কাঁদছি, কিন্তু আমার সন্তানগুলারে তুমি এতদিন কান্দায়ও না। সুবহানাল্লাহ বলেন না? শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের প্রথম সন্তান। শীস আলাইহিস সালাম একদিন দেখে তার বাবার সাথে বসে তার ফ্যামিলিতে 4,500 উপরে সদস্য আদম আলাইহিস সালামের, 4,500 উপরে। তখন আদম আলাইহিস সালামের বয়স ছিল 950 বছর, মানে 1000 বছর দুনিয়ায় বাঁচছে। আর 50 বছর পরে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তো 950 বছর যখন আদম আলাইহিস সালামের বয়স, তখন তার ওয়াল ফ্যামিলিতে 4,500 উপরে সদস্য। আর সুবহানাল্লাহ বাইতে যে কইয়ে বাজান, এবার দিলটা নরম দেখতে চাই গো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 450 জনগণ, 4,500 জনগণ, এবাদান 4,500 জনগণের সামনে নাতি পুতি জুতি খুতি মুতি, নাতির ঘরের খুতি নাতির ঘরে জুতি, কত ফ্যামিলি তার
1000 বছর বুঝেন না কি অবস্থা হইতে পারে? আমরা 150 বছর বাঁচলে নাতির ঘরের পুতির ঘরের জুতিও দেখি, কথা ঠিক না বেঠিক? বাজান এবার আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 4500 মানুষের সামনে যখন ওয়াজ করতেছে, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান নাম ছিল শীষ। শীষ আলাইহিস সালাম সামনে বসা। ইন দি মিন টাইমে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আদম রে, তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। আরো জোরে পড়। আদম আলাইহিস সালামের মাঝে আমার নবীর মাঝে বাজান হাজার হাজার বছরের ডিফারেন্স। আদম আলাইহিস সালামকে কেন বললেন, ও আদম, তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। আল্লাহর পয়গম্বর আদম আমার নবীর পরে দুরূদ পড়া আরম্ভ করে দিলেন। শীষ আলাইহিস সালাম বলতে বাধ্য হলেন, আব্বা আমি বুঝলাম না, তোমার আগে কি এই নবী মুহাম্মদ দুনিয়া আসছে? আদম আলাইহিস সালাম বলেন, আরে শীষ, আমার সন্তানের মধ্যে প্রথম নবী হলি তুই। এর আগে কোন নবী আজও পর্যন্ত আমার সন্তানের মধ্যে হয় নাই। কিন্তু আব্বা আমি জানতে চাই, তোমারে দিয়ে আল্লাহ দুরূদ পড়ায় কে? সঙ্গে সঙ্গে বলে, বাবা শীষ রে, এই নবী মুহাম্মাদের যে দাম আছে, তার উম্মতের যে দাম আছে, অনেক নবীর কিয়ামতের মাঠে তাদের ভালোবাসা নবীদের সাথে এক হয়ে যাবে। বাজান এখন দিলটা নরম করবেন। আমি জানি না ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরুদ দিয়েছে, বিনা পয়সায় আপনারা আমারে কষ্ট করে লালন পালন করছে। এই লাখির সর, মুরগার সর, মুগরার সর না, মুগার সর। এবং এই তুলসীখালী ব্রিজের আশেপাশে যারা আছেন, এই কেরানীগঞ্জের ভিতরে নেই, সারা পৃথিবীতে বিনা পয়সায় শুধু একটা মানুষের সন্তানের জন্য কষ্ট করে, সেগুলো মা। কে? জোরে করে, আরো জোরে। আমাদের শাহিন আম্মার শাহিন ভাই আজকে যদি তার জনম দুঃখ মিয়া বেঁচে থাকতো, জানি তার বাবা তাকে অনেক ভালোবাসত। কারণ কেরানীগঞ্জে তো আমি আজকে আসি নাই, কেরানীগঞ্জে আমার বয়স হয়ে গেছে 20 বছর আসছে। এই 20 বছরের জীবনে আমি দেখেছি শাহিন ভাই উপজেলা চেয়ারম্যান হওয়ার আগের থেকে আমি তাকে চিনতাম, তার বাবাকেও আমি চিনতাম। আমি তখন হাসনাবাদে ছিলাম, দেখেছি তার বাবা তাকে অনেক ভালোবাসে। আর তার বাবার দোয়ার খাতিরই আজকে তাকে এই পর্যন্ত আল্লাহ আছে। আমি তাকে দিয়ে আপনারা বুঝাই দেই, পৃথিবীতে যার সাথে বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহর গজবে তারা গ্রাস করতে পারে। কথা বলেন না কেন? আজকে দেখবেন যুব সমাজ কেন অধপতনে চলে গেছে, কেন যুবক নেশা করে, কেন যুবক আজকে বেরাস্তায় চলে গেছে? একমাত্র দেখবেন হয়তো আর মায়ের বরদোয়ার সাথে আছে, নইলে আর বাবার বরদোয়ার সাথে আছে। কথা বলেন না কেন? কোন সন্তান মায়ের দোয়া অ্যাকাউন্টে থাকবে আর ওই সন্তান নেশা করবে, কোরআন হাতে নিয়ে বলছি কোনোদিন এটা হতে পারে না, ইম্পসিবল, প্রশ্ন ওঠে না। বাবার দোয়া যদি কারো সাথে থাকে, ওই সন্তান কোনোদিন নেশা করবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ওই সন্তানই দেখবেন মা বাবার অবাধ্য, ওই সন্তানই নেশা করে, ওই সন্তানই বোর কথা শোনে, ওই সন্তানই মানুষকে মারে, ওই সন্তানই মানুষকে মার্ডার করে, ওই সন্তানই দেখবেন মানুষের হক মাইরে খায়, যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। ওরে পুলিশ দিয়ে কেন, রিমান্ড দিয়ে কেন, পৃথিবীর সবচাইতে বড় রিমান্ড দিলেও আরে ভালা করানো সম্ভব নয়, আল্লাহর গজব দিয়েও সম্ভব না, আল্লাহর হেদায়েত ছাড়া। কথা ঠিক না বেঠিক? অতএব আমার সাথে কোন দিলটা নরম করে কাঁদবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কারণ এই কবরস্থান পত্রিকা আয়োজিত মা, দিলটা এখন নরম দেখতে চাই। মাইকের আওয়াজ ক্লিয়ার করো, মাইকের আওয়াজ আরো বাড়াও। একটা স্পিকার আমার দিকে ঘুরাও তো, বড় একটা আমার দিকে ডাইরেক্ট মারো। তোমার আওয়াজ বাহিরে হচ্ছে কিন্তু আমার কানে আসতেছে না। এবার আমার দিকে তাকাবেন, শুধু চোখের পানি দিয়ে
এই কবরবাসীদের জন্য দোয়া করবেন, কারণ এই কবরবাসী, বিশেষ করে যেই ছেলেটা আমাকে আনছে আবুল কালাম ভাই, কালাম না, কালাম কই, কালাম ভাই যখন আমার কাছে দিয়ে শাহিন ভাইয়ের কথা বলছে, আমি বলছি ভাই আমার এই সুযোগ ছাড়ার সুযোগ নাই, আল্লাহ কবুল করছে, আসছি, জোরে করেন আমিন। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? ইশারের নামাজের পরে এতগুলা মানুষ জমা হবে, তাহলে বোঝা গেল ইলিয়াস রহমান জিয়াদির ভক্ত এলাকায় আছে, ঠিক না ঠিক? সরাইল মাঠে, খেলার মাঠে শাহিন ভাই তো যায় নাই, তারা দাওয়াত দেয় নাই, পোস্টার করতে আমার নেতার মাথাটা গরম হয়ে গেছে। কারণ বাচ্চু ভাই যদি বাইচা থাকতো, শাহিন ভাই প্রধান অতিথি হইতো, কথা ঠিক না ঠিক? সরাইল মাঠে ওয়াজ করছি মাগরিবের পরে, এর সাইড ডবল মানুষ হয়েছে, আমি কল্পনা করতে পারলাম না। সরাইল আমার বাড়ি, সেখানে এত ভক্ত আমার, আর এখানে তো একটু দূরে। একসাথে বলবেন এই সম্মান দেওয়ার মালিককে আরো জোরে। আপনাদের এখানে একজন শায়েক আছে আব্দুল মাজিদ, যার মাদ্রাসায় আমি এত সময় রেস্ট লইলাম, উনি যে কত বড় বুজুর্গ আপনারা চিনেন না, আমরা চিনি। এই জঙ্গলের মধ্যে হুজুর একটা বাগান করছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই ছাত্রগুলো এত ভালোবাসা দিচ্ছে আমারে, তার ছেলে কয়টা, 3-4টা ছেলে আমার পিছনে মাগরিবের পরে আসার পরে খেদমত করছে, মনের থেকে দোয়া করে দিয়েছে। আমি আজকে রংপুরের থেকে ডাইরেক্ট বাসায়ও যাই নাই, ডাইরেক্ট এখানে আসছি। শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিককে। এই মালিক যদি এখন মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? বাজান আল্লাহর কাছে চাওয়ার মতো চাবেন, আল্লাহ সব দিয়ে দিবেন ইনশা ইনশা। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। মুসা নবী আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, কি? আমার একটা জিনিস চাই, আমি নবী মুহাম্মাদের উম্মত হইতেছি। আল্লাহ বলেন মুসা, আমার নবীর উম্মত হওয়া যাবে না, কারণ আমার নবীর মাঝে তোর মাঝে ডিফারেন্স থাকবে 3500 বছর, তুই উম্মত হতে পারবি না। কিন্তু একটা কথা বলি মুসা, তোর সাথে নবীর দেখা করাইতে পারি। আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। আমরা তো বিনা দরখাস্তে, বিনা প্রশ্নে, বিনা সার্টিফিকেটে নবীর উম্মত হইছি। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ তোমার একটা কথা কই, তুমি রাগ করো না, আমি জানি তুমি কিছু খাও না, যদি খাইতা তাহলে কি খাইতা? আল্লাহ বলেন মুসা, আমি খাই না এটা ভালো করে জানোস, খাইলে কি খাইতাম জানোস? আমি খাইলে দুধ খাইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কইতে পারবেন না? মুসা আলাইহিস সালাম শুরু করছে, আল্লাহ দুধ খাইতা কে? আল্লাহকে এই জন্যই তো আমি কইতে চাই নাই কি খাইলে, কি খাইতাম খাইলে। আল্লাহ গো, আমার জানতে ইচ্ছা করে তুমি দুধ কেন খাইতা, মধু কেন, পানি কেন খাইতা না? ও মালিক, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি দুধ দিয়া জান্নাতের মানুষের হাউজে কাউসার বানাবো, দুধ দিয়া মধু দিয়া জান্নাতি মানুষের পিপাসা মিটাবার জন্য একটা শরবত বানাবো রে মুসা। ওই খাবারটা আমি আল্লাহ নিজে পেয়ালা ভরে খাওয়াবো। মুসা পয়গম্বর বললেন, মালিক ওই হাউজে কাউসার নামে শরবতটা কাদের জন্য বানিয়েছো? আমার আল্লাহ বলে, মুসা রে, এই হাউজে কাউসার একমাত্র উম্মতে মুহাম্মাদির লাইগা বানাইছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই নবী হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। আমার নবী ডাক দিয়া কয়, মালিক হাউজে কাউসার আমারে দিল, আমার উম্মত রেখে দিবা না? আমার আল্লাহ বলে, নবী হাউজে কাউসার যার জন্য বানিয়েছি,
হাউজে কাউসার একমাত্র লাইগাই বানাইছি। আমার আল্লাহ বলেন নবী একবার ওকে প্রশ্ন করবেন না হাউজে কাউসার কারা পান করতে পারবে? নবী আমার বললেন আল্লাহ তুমি জবাব দাও। আল্লাহ সলে মুকাদ্দারে জবাব দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে কোরবানি করবে, কোরবানি শব্দ অর্থাৎ ছাগল গরু কোরবানি দেয়া নয়। এই শীতের মধ্যে ফজরের রক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে যাইয়া কাঁপতে কাঁপতে ফজরের নামাজের জামাতে হাজির হয়ে যাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাদের জন্যই হাউজে কাউসার ওয়াজিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? হাউজে কাউসার পাওয়ার দরকার আছে না নাই? জোরে কর, আর জোরে। হে মুসা, তুই আমার নবীর উম্মত হতে চাইছ? আমি তোরে উম্মত বানাবো না, কিন্তু নবীর সাথে তোরে দেখা করাই দেব। এবার আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে, কবে আমার সাথে দেখা করাইবো, কবে দেখা করাইবো, কবে দেখা করাইবো। আরে ভাই আপনাকে পোস্টার যখন হয়েছে, এক্সাম্পল শাহিন ভাই প্রধান অতিথি, শাইখুল হাদিস সভাপতি, আমি প্রধান বক্তা, আমার শুধু আপনারা টিভিতেই দেখছেন, ইউটিউবে দেখছেন, তাই না? বাস্তবে কিন্তু লাখেশ্বরে মানুষ দেখে নাই, যদিও কেরানীগঞ্জ আমার বাড়ি। সবাই মনে মনে ভাবছেন যে হাদিস সাহেব কোন সময় আইব, আবার অনেকে ভাবছেন দূর হুজুর ওয়াজ করবো বলে মাগরিবের পরে 7:30, এটা কেমন হইল? একটু বেশি সময় হলে বেশি শুনতে পারতাম। কত জল্পনা কল্পনা। শাহিন ভাই আসবে আমাদের এখানে প্রধান অতিথি হইয়া, এরপরে আমাদের আর একজন কলিজার মানুষ আব্দুল আলী ভাই আসবে, আরো কত মানুষ এখানে আসবে, কবে আসবে মাহফিল, কবে আসবে মাহফিল, এরকম কল্পনা জল্পনা ছিল কি ছিল না? ঠিক মুসা আলাইহিস সালাম এইরকম কল্পনা জল্পনা। আল্লাহ তোমার নবী কবে আইব, কবে আইব, কবে আইব? হে মুসা, আমার নবী কিন্তু আজকে আসতেছে। আমি মনে হয় তাড়াতাড়ি যাবো। আপনাকে সুবহানাল্লাহর যে ভাব, এতে ওয়াজ বেশি সময় লাস্টিং হইব না, আমি যা বুঝতেছি। আপনারাও কি উত্তরবঙ্গের তাইছেন নি? তাহলে এবার আওয়াজ জোরে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে তো। রাখেন। আমি এবার বলে আনি, মুসা আজকে 27শে রজব, আমার নবী আসতেছে। আল্লাহ এখন তোমার নবী কই আছে? মুসা এখন আমার নবী তো শ্বশুর বাড়িতে আছে। শোনেন কোরআনে কি বলে আল্লাহ, আপনি ভাবতেছেন আমি বানাই পেতেছি? আমি গোপালগঞ্জের তা বানাইয়া কেরানীগঞ্জে নিয়েছি। কোরআনে কি বলে আগে শোনেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এ মুসা, তোরে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাইরে বানাইছি বনি ইসরাইলের নবী। দুনিয়ায় যত নবী পাঠিয়েছে, তোর জামানায় 3000-এর উপরে নবী দুনিয়ায় আছে। আর আমার নবী যখন দুনিয়া আসবে, অনলি একজন মাত্র নবী দুনিয়ায় থাকবে, আর কোন নবী থাকবে না। জোরে 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 জোরে, একজন মাত্র নবী দুনিয়ায় থাকবে। হে মুসা, তোর ভাই হারুন থাকা অবস্থায় তোরে নবী বানাইছি। তোর শ্বশুর মাদাইনের নবী শুআয়ব আলাইহিস সালাম ক্ষমতায় থাকা অবস্থায় আমি তোরে নবী রাসূল বানাইছি। আর আমার নবী যখন দুনিয়ায় রাসূল থাকবে, দুনিয়ায় কোনো রাসূল থাকবে না। আরো জোরে বলে, আরো জোরে। এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, দেখবা আমার নবীর আশেক কয়জন আছে। আমার আল্লাহ বলেন, মুসা রে
আমার ওই বান্ধব, আমার ওই কলিজার নবী, আমার হাবিব, আমার প্রিয় বান্ধব আজকে আসতেছে আমার বাড়ি। আমি আমার বান্ধবরে কয়েকটা জিনিস পুরস্কার দিব। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের শাহিন ভাইকে ডেকে নিয়ে কয়, শাহিন রে তোর এমপিগিরি আমি দেই নাই, কিন্তু এমপির পাওয়ার তোরে দিলাম, এমপির ভালোবাসা তোরে আমি মাননীয় প্রধানমন্ত্রী বাসবো, নিজের ছেলের মতো তোরে আদর করব, তোর এমপিগিরির দরকার নাই। শাহিন ভাই বলবে তাহলে আমার এমপিগিরির দরকার নাই। ঠিক না বেটি? আমার আল্লাহ তাই বলতেছে, মুসা রে আমার কলিজার নবী আজকে আমার বাসায় আসতেছে, এ মুসা অপেক্ষায় থাক। আল্লাহর পয়গম্বর মুসা বাজান জান্নাতের পোশাক পরে আগেই দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত কোন নবীকে জান্নাতের পোশাক দেওয়া হয় নাই। মিরাজের রাত্রে সবে মাত্র সব নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করাইছে, একমাত্র নবীর খাতিরে। কারণ আমার নবী আজকে জান্নাতে ঢুকবে, এই জন্য সমস্ত নবীর জান্নাতের পোশাক পরিয়েছে। ও বাজার আমি দেখবো আমার নবীর প্রেম কার অন্তরে আছে গো। এই কবরস্থানে কার মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। আমার কেরানীগঞ্জের লাখিশ্বরের ভাইরা, আমাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসা, উপজেলার চেয়ারম্যান শাহিন ভাইও ডান পাশে বসা। আমার জানা মতে শাহিন ভাইয়ের বাবা দুঃখ মিয়া নাই। আহারে যাদের এই জমিনে মা নাই, আর মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে বাবা। আমার গোপালগঞ্জের 3টা সিংহ পুরুষ জন্ম নিছে, আওয়াজ দিবেন এইবার। আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় 3টা সিংহ পুরুষ জন্ম নিছে। 1 নম্বরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন বান্ধব জন্ম নিয়েছে বাবা, একই গ্রামে একই জায়গায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি। জোরে 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 জোরে। আল্লামা শামসুল হক ফরিদপুরি আধ্যাত্মিক রাহবার ছিলেন। দীপ্ত কণ্ঠ আওয়াজ দিতে হবে। আমার গোপালগঞ্জ ফরিদপুরের জমিনে আর একটা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, হাজী শরিয়াতুল্লাহ। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব আসছে না? সময় কম, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন। এই মুসলমান ভাইরা, আপনার অল্প সময়ের ভিতরে এতগুলা নেতা, এতগুলা আপনাদের অতিথি, এই অল্প সময়ের ভিতরে হাজির করা তো সম্ভব আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না। ঠিক না বে ঠিক? যে কোনো মাহফিল 10টার আগে জমে না, আর আপনাকে 8টার আগেই জমছে। এটা আল্লাহ শুকর ছাড়া সম্ভব না। এটা একমাত্র আমাকে শাহিন ভাইয়ের দোয়া এবং এই এলাকার যুবকদের প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ বললেন না? এই আল্লাহর প্রশংসা করলে তো আগামী বছর আরো বেশি হইব ইনশাল্লাহ। বলেন যারা দাঁড়ায় আছেন, এই বসতে বলছি। এই ভলান্টিয়াররা যারা তাবিজ গলায় দিয়ে খাড়াই দিয়েছে, ভলান্টিয়ার কাটলে কিনলে খাড়াই দিয়েছে, বেটা তাবিজ একটা গলা বাইন্দা দিয়েছে, বেটা খালি খাড়াই দিয়েছে। সময় কম, আমি আগেই বলছি। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কম। আরে লেবার আওয়াজ ইনশাল্লাহ বলেন। যেই মানুষটার জন্য আল্লাহ নিজে চেয়ার পাইতে বয়ে রয়েছে, এই মাসের 27 তারিখ আমার নবীর লোকে দেখা করবে, এই মানুষটার দাম কম না বেশি? জোরে কর। আজকে বাংলাদেশের বাহিরে বইয়া, লন্ডনে বইয়া একটা কুলাঙ্গার বেজরমা আসাদ নূর আমার নবীর চরিত্রহীন কে গালি দেয়। কে কোন দল করেন আমার দেখার বিষয় না। আমার নবীরে নিয়ে রাজনীতি করলে ওরা জায়গায় লুলা বানায় গেল। রাজি আসো না নাই? জোরে বলো, রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। কেউ তাকবীরদের মতো কেউ নাই? এরা হিজলা পিটিকে মতে হানসাইতে বলছে। এরা
যখন তাকবীর দিয়ে সময় গেছে তখন দেয় নাই। রেডি রেডি। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যেটা মনে হচ্ছে সেটা করবো, গণতন্ত্র দেয় আসলে যদি কার। আমার নবীকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মসজিদকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, কোন ইমাম সাহেবকে নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ একবার হাত তুলে দেখায় দাও। তাকবীরটা কি লিখে দিলাম জানেন? একমাত্র যারা দাঁড়ায় সারা যারা নিচে নেমে জায়গা। তাকবীর এমন একটা বরকত, এটা দিলই দেখবেন মাঠ ঘুরে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? লিল্লাহি তাকবীর। যেই মানুষটার জন্য আমার আল্লাহ নিজে বসে আছে, আমার আল্লাহ নিজে বসে আছে, আমার দিক তাকাবেন, কোন আওয়াজ করবেন। এই ভলান্টিয়াররা, একটা আওয়াজ হবে না, কথা বলতে দেন। বাজারে যখন আমার আল্লাহ বসে আছে, মুসা পয়গম্বর বলে, মালিক তোমার বন্ধু কই? এখন আমার বন্ধু আদম নবীর সাথে দেখা করতেছে প্রথম আসমানে। আল্লাহ এখন কই? দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে দেখা করতেছে। আমি এক একটা আসমানের নাম নিব, এক একজন নবীর নাম নিব, আপনি সুবহানাল্লাহ বলবেন, হাড়ের রোগ দূর হয়ে যাবে। রেডি? হ্যাঁ মুসা এখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন চতুর্থ আসমান ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন পঞ্চম আসমানে তোর আপন ভাই হারুন নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এইবার কিন্তু তোর পালা, এইবার তোর পালা। আমি দেখবো নবীর প্রেম কয়জন আছে। শাহিন ভাই যখন আসছে, আমি যখন আসছি, দেখছি যুবকগুলা সেই বিকালের থেকে প্লেটের মধ্যে ফুল, ঝরানো ফুল, ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় আছে। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কতটুকু ভালোবাসলে ফুলের পাপড়ি প্লেটে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমার নবী যখন এই চাঁদে মেরাজে যায়, আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ৭০,০০০ ফেরেশতা ছিল আমার নবীর সঙ্গী রাহবার হিসেবে। আল্লাহ হুজুরকে বসতে দেন, আল্লাহর ওলি। এই দিকে তাকান, ৭০,০০০ ফেরেশতা আমার নবীর এই রাহবার হিসাবে বরযাত্রীর মতো নবীর সাথে পিছনে পিছনে যাচ্ছে। রাহবার হলো জিব্রাইল আর মিকাইল। মারহাবা। এখন কথা কোন জন্য? এই মুসলমান ভাইরা তাকানের দিকে। হঠাৎ করে আমার আল্লাহ মুসারে বলে, মুসা এবার কিন্তু আমার নবী তোর আসমানে আসবে। ৩,০০০ বছর পর্যন্ত তার জন্য অপেক্ষায় আছে। ওই মানুষটা খুব তার সাথে দেখা হবে, বলেন তো খুব আনন্দ লাগতে পারে। ঠিক না বেটি? আমি যখন স্টেজের দিকে আসতেছিলাম, এখনো আমার শাহিন ভাইয়ের মাথায় ফুল দেখা যায়। আমার টুপির মধ্যে, আমার জামার মধ্যে ফুল। স্মরণীয় হয়ে থাকবে কেরানীগঞ্জের এই যুবকদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। খালি যে এমপি মন্ত্রী রে, মেম্বার চেয়ারম্যান রে ফুলের পাপড়ি দেয় তা না, আলেম ওলামারও দেয়। এই ভালোবাসা কি লাগে না? লাগে। দরকার আছে না নাই? কতটুকু ভালোবাসা থাকলে ফুলের পাপড়ি দেয়। আর আমার আল্লাহ কতটুকু ভালোবাসলে নবীর জন্য চেয়ার পাইতে বয়ে থাকে। হ্যাঁ মুসা এখন আমি দেখবো আমার নবীর সাথে তোর ভালোবাসা কেমন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি আমার নবীর লাগে তোর ব্যবহারটা কি করো। আল্লাহ যদি দেখে আর শুনে তাহলে বুঝেন নবীগুলো কত অ্যালার্ট হয়ে দাঁড়ায় আছে। রেডি? মারহাবা গন, আলহামদুলিল্লাহ বলেন।
সেই নবীর উম্মত হতে পেরে আপনি খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। বাজান এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন আমার নবীর সাথে ফেস টু ফেস দেখা, মুসা পয়গম্বর আমার নবীকে সালাম দিবে, প্রিপারেশন নিচ্ছে। এর আগেই সালে মুকাদ্দার সালাম আমার নবী আগেই দিয়ে দিলেন। নবী সালাম দিয়ে যখন দিছে, মুসা পয়গম্বর উত্তর দিয়ে দিলেন। বাজান মুসা পয়গম্বর একটা দৌড় দিয়া যায় আবার নবীর বুকের মধ্যে চাইবা ধরছে। নবী, আমি আপনার উম্মত হওয়ার জন্য কত হাজার বার দরখাস্ত সাবমিট করছি, আমার মালিক জীবনে আমার দরখাস্ত কবুল করে, কিন্তু আপনার উম্মতের কত সৌভাগ্য, আমি নবী হওয়ার পর আমার দরখাস্ত কবুল হয় নাই। আপনার উম্মত গুলি, লাকির স্যারের উম্মত গুলা বিনা দরখাস্তে আপনার উম্মত হয়েছে। আপনার মেরাজের আলোচনা তারা কিয়ামত পর্যন্ত উলামায়ে ইকরামের মুখে শুনবে। আল মেরাজু হাক্কুন, মেরাজের কথাগুলো সত্য। নবী তারা শুনবে আর চোখের পানি ফেলায় আপনারে দেখার জন্য পাগল থাকবে। নবী আমার বলে, মুসা রে, উম্মতের লাগিয়া আমি, উম্মতের লাগিয়া আমি কান্দি জঙ্গল, মাফ করে দাও ও হে মাওলা উম্মত গুনাহ। তুমি যদি মাফ নাই করবা আমার উম্মতকে, উম্মত আমার কেমনে যাবে তোমার জান্নাতে। বাজার নবীর কান্না শুনিয়া মক্কার ভূখণ্ডে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। নবী, আপনি যখন উম্মতের এত পাগল, জান আমি ডিক্লেয়ার দিলাম, ইল্লা মান তাবা, তারা জীবনে যত গুনাহ করবে ঈমান যদি ঠিক থাকে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ মাফের জন্য মেন শর্ত ঈমান ঠিক থাকতে হবে। কথা বলেন না কেন? মাজারে সিজদা দিয়া, পীরে সিজদা দিয়া, হক্কানি পীরের কাছে না যাইয়া বন্ডের কাছে ঈমান বিক্রি কইরা হাজিগিরি মালাও আর নামাজ পড়ো আর যাই করো, তুমি মুসলমান না, মুসলমান না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা কবুল হওয়ার জন্য মেন শর্ত মুশরিক হওয়া যাবে না, ঈমান হারানো যাবে না। এরপরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করার প্রতিশ্রুতি আপনার উম্মত দিবে আর ভালো কাজ করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনের যত গুনাহ আছে গুনাহগুলা মাফ করব তো করবই, ওই গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। পৃথিবীর কোন নবীর উম্মতকে আমি যেটা দেই নাই আমার উম্মতরে দিব। আমার নবী খুশির আনন্দে একটা লাভ দিলেন, আল্লাহ তুমি কি দিবা তাই কর। আমার আল্লাহ বলে, নবী কি চাই, কি দিলে খুশি হবেন তাই কর। আমার শাহিন ভাই যদি আজকে আমারে বলে, জেহাদ ভাই আপনি কি চান, আমি যদি বলি ভাই আমার কিচ্ছু দিতে হবে না, আমারে যারা আনছে দাওয়াত দিয়ে হ্যাঁ কবরস্থানে আপনি কিছু দেন, আপনার বাবা কবরে ভালো থাকবে। আমি যদি আলী ভাইকে বলি ভাই আমারে কিছু দিতে হবে না, আপনি কবরস্থানে কিছু দেন, এই কথা যদি বললে আলী ভাই যদি এইখানে দেয়
আমার মন বলে আমার চাইতে এই মাহাজমায় আর কেউ এত খুশি। আবার নবী যখন বারবার বলতেছে আল্লাহ তুমি আবার উম্মতরে কি দিবা, আমার আল্লাহ কয় কি চাও? আল্লাহ আমি চাই আমার উম্মতরে মাফ করে দিবা। খালি এইটুক কইছে আমারে মাফ করে দিবা আমার উম্মতরে। আল্লাহ বলে খালি মাফই করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, যেই জায়গায় মাফ করব ওই জায়গায় যেন পরবর্তীতে গুনাহ করলে আবার ওই জায়গাটা পরিপূর্ণ করার জন্য নেকের দরকার হইতে পারে, ওইখান থেকে আবার খরচ করবে গুনাহ যদি হইয়াই যায়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, ওই গুনাহর জায়গাটারে আমি ভরপুর করে দেব নেকির দ্বারা, যা দুনিয়ার কোন নবীর উম্মতকে আমি দেই নাই। তো এই নবীর বান্ধবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর জন্য কান্দার দরকার আছে না নাই? এবার রেডি হন, রেডি রেডি। দেখবো আমার আশেকের নবী কয়জন আছে। খালি মিলাদের আশেক আর জিলাফির আশেক, হুইয়া বইয়া কাইতইয়া সিতইয়া আর মিলাদ রে। হালাকে আশেক কয়জন নবীর এবার প্রমাণ হয়ে যাবে। রেডি রেডি। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরলেন, জড়াই ধরে এবার আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম যখন জড়াই ধরছে, মুসা আলাইহিস সালামের হাতটা নবীর পিঠে গেছে কি যায় নাই? যায় নাই। আমার শাহিন ভাই যখন আমার বুকে বুক লাগাইছে, তার আমার হাতটা কিন্তু তার পিঠের মধ্যে গেছে, তার হাতটা কিন্তু আমার পিঠে গেছে। এবার কান্না। যখন মুসা আলাইহিস সালাম পিঠে হাত দিছে, দেখে নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই গোশতের টুকরা গুলো যখন হাত দিছে, নবী লাফ দিয়ে উঠছে। নবী আপনার এই পিঠের মধ্যে এইগুলো কি এর মার্বেলের মতো উঁচা হয়ে রয়েছে? মুসা, আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে, এই আসার আগে আমি 1 মাস আগে তায়েফে গেছিলাম। আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে, এটার জন্যই আমি আপনাদের বলছি। মুসারে, আমি আল্লাহর বাড়িতে আসার আগে আমি তায়েফের জমিনে গিয়েছিলাম। আমি 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি। মুসা, রাত যখন 2:30 বাজে, আমার পালক পুত্র যায়েদ বলে, আব্বা তায়েফের অবস্থা বেশি ভালো না, চলেন আগামীকালকে চলিয়ে যায়। হে আমার লাকির সরের বাইরা রে, কেরানীগঞ্জের মডেল থানার বাইরা রে, আমি যখন আমার ছেলে জায়েদকে বললাম, জায়েদ রে যদি না যাই কি হবে? আব্বা আমি শুনতে পাইছি বনে সায়েদ আর বনে সাকিম গোত্রের মানুষগুলা তোমার মারতে মারতে বেহুশ করে ফেলবে। বাজান, যার গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই গো, আমার নবীরে যদি মাছি পড়তে একটা চুমা দিয়ে চলিয়ে যাইতো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। ওই মানুষটার মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো। আমি জানি না শাহিন ভাইয়ের মতো কার বাবা নাই রে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে বাবা। আমার মা মৃত্যুর আগে বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও আল্লাহ তোমার এত বড় বানাবে, সারা দুনিয়ার মানুষ তোমার জন্য পাগল থাকবে। বাজান, আমার এই লাইফে 14টা কান্ট্রি সফর করছি, লন্ডনের মতো জায়গা আমি গুনাহগারকে আল্লাহ নিছে গো, চায়নার মতো জায়গা আল্লাহ আমাকে নিছে, পৃথিবীর যত জায়গায় গেছি, যখনই মানুষগুলো আমারে ভালোবাসা দিয়া বুকে টাইনা নেয় গো, তখনই মনে পড়ে যায় আমার জনম দুঃখিনী মায়ের কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা,
তুমি যদি আলেম হও, আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। এই যে শাহিন ভাই এত বড় হওয়ার পিছনে আজ থেকে 30 বছর আগে শাহিন ভাই এই স্থানে আসবে কোনোদিনও কল্পনা করে নাই, কলেজ যাওয়া নাই বাজান, এই পর্যন্ত আসছে তার মায়ের দোয়ায়, তার বাবার দোয়ায়। হে যুবক, তুমি যদি জীবনে বড় হইতে চাও, মায়ের কথা মনে করে কাঁদবা, বাবার কথা মনে করে কাঁদবা। এই যে তোমাকে চেয়ারম্যান আমার ডান পাশে বসা, এই আলী চেয়ারম্যানের ইতিহাস খুলিয়া দেখ, অবশ্যই তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে। ইলিয়াসুর রহমান জিহাদির পুরো অ্যাকাউন্টে ভরা তার মায়ের দোয়া। এই যে তোমাদের সভাপতি আজকে এত বড় বুজুর্গ হয়েছে একমাত্র তার মা বাবার দোয়ার খাতিরে। 11টা ছেলে, 10টা ছেলে, সব হাফেজ কোরআন, মৌলানা, মুফতি, একমাত্র তার চোখের পানির খাতিরে হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এ যুবক, কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, তোরা কোনদিন মা বাবার সাথে বেইমানি করিস না, কোনদিন বাইরে কষ্ট দিস না। এই দরদিনে কোনদিন তোরে আমার পয়সার জন্য আর খাবারের জন্য তোরে আমারে বড় করে নাই। যতদিন তোরা আমার পিছনে শ্রম দিছে একমাত্র বিনা পয়সায় দিছে। কথা কর দেখেন, এবার কানবি আমার নবীর কথা শুনি। এই মুসা আলাইহিস সালাম যখন বলে, নবী গো আপনার পিঠে এগুলো কিসের দাগ? বুঝা বুঝা, তাহলে শোন মুসা, তাইফের ছেলেগুলা সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমি নবীরে মারছে। এই যে দেখতেছ মুসা, আমার ঠোঁটটা প্রথম ফাটা, তাইফের একটা ছেলে এসে প্রথম ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায়। এরপরে একটা ছেলে দৌড়ে আসি এত বড় একটা পাথর দিয়ে আমার করে বাড়ি দেয় রে মুসা। আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছিলাম, আমি জমিনে গড়াই পড়ে গেলাম গো। আমারে মারতে 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 পাথরের নিচে ফেলে দিল। এই যে শাহিন ভাইয়ের কাছে, হাজী সাহেবের কাছে জিগাও, এই যে তোমাদের সভাপতি আল্লাহর ওলির কাছে জিগাও, তাইফের মাটি এখনো পর্যন্ত বনি সাইদ গোত্রের মানুষের, এখনো তারা বাজান গরু চড়ায়, হাতি চড়ায়, মহিষ চড়ায়, তারা ভালো কোনো কাজে লাগে না। কেন জানোনি? বনি সাইদের গোত্রের লোকেরা জীবনে কোনোদিন ভালো চাকরি সৌদি গভর্নমেন্ট দেয় না। কেন জানো? ওদের পরে আমার নবীর বর্দ আছে, ওদের পরে আমার নবীর বর্দ আছে। আল্লাহ দেখো, তোমার নবীর কথা শুনে যারা এখন কান রাখো, মুসা আমারে মারতে মারতে 3বার বেহুশ করলো। আমি পাথরের নিচে পড়ে গেলাম, আমার শরীরের এমন কোন জায়গা নাই আমারে মারে নাই রে মুসা। আমার মাথাটা এমন কোন জায়গা নাই আমার মাইলে ফাটায় দেয় নাই। বাজা জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা মাছিতে কামড় দেয় নাই, মশায় কামড় দেয় নাই। আজকে সেই মানুষটা একটা সুই রাখার জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। মায়ের খাইতে খাইতে বলি সায়েদা সেই আদাসের আগুরের বাগান পর্যন্ত নবীর রক্তের নালা বয়ে গেছে, নবীর জুতা মোবারক আটকে গেছে। অবশ্যা আমার দিকে তাকাও, তুমি শুধু হাত দিয়ে দেখছো, তাহলে জামাটা উঠে দেখাই, আমি দেখবো এখন কে কে শিক্ষার মারবা। আমার নবী জামাটা উঠে বলে, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে আছে, আমার নবী জামাটা উঠে বলে, বুঝে দেখো তাইফের ছেলেদের বাইরে রাখো। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবী একবারও কি আপনি বরদোয়া দিলেন না? কারণ আমারে যখন অপদস্থ করলো, মহিলা সংক্রান্ত মামলায় আমারে কারণ ফেলায় দিল, আমি আমার মতো মুসারে মহিলা সংক্রান্ত মামলায় ফেলায় দিল। আমার
দুলাভাই আমার বোন জামাই, কারণ আমি সহ্য করতে না পারিয়া আমি তার এমন কথা বললাম, আল্লাহ ওর জমিনে দাবায় ফেলাও। আমার তাকির সরের উম্মাদ গুলা যখন ইলিয়াসুর রহমান জিহাদির মুখে তায়েবের মাঠের কথা শুনে কাঁদবে গো মুসা। আমি জিব্রাইলকে বলছিলাম, সন্ধ্যার আগ দিয়া বলছিলাম, যখন সূর্যটা পাটে বসছে, ও জিব্রাইল আমার বডিটা তুমি ভিডিও করো। লাকির সরের উম্মাদ গুলা আমার তায়েবের মাঠের মায়ের কথা শুনে কাঁদবে। আমি কিয়ামতের মাঠে তাদের ভিডিও স্ক্রিনে বড় পর্দায় দেখায় বলবো, দেখ আমার কি মায়ের গুলো মারছিল। আমি তারপরও কাঁদছি মালিক, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, এবার শিক্ষার মারবা, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। আল্লাহ আল্লাহ তোমার নবীর আশিকগুলো কান্দে দেখো। আল্লাহ এবার চিস্কা আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া চোখ দিয়ে বাইর করতেছে। আল্লাহ মিরাজের সাথে, যেই সাথে তোমার নবী 5 ওয়াক্ত নামাজ লয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজ যখন আনে তখন তোমার নবীর ঠোঁট ফাটা, শরীর ফাটা, মাথা ফাটা। এই নামাজ যারা পড়বে এদের জান্নাতটা তুমি দিয়া দিবা, জান্নাতটা দিয়া দিবা। তোমার এই নবীর যারা গালি দিবে, নাইবে নবীর যারা গালি দিবে, ইমামদেরকে যারা ছোট চোখে দেখবে, আল্লাহ তুমি তার বিচার করবা। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও।